ক্ষমতা নেওয়ার কোনো ইচ্ছা সেনাবাহিনীর নেই। খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার। সুখবর দিল বিশ্ব ব্যাংক। নতুন নোটে ফুটে উঠেছে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। পুতিনকে পাগল বললেন ট্রাম্প। আনচেলত্তির ব্রাজিলে নেই নেইমার। আসসালামু আলাইকুম। বার্ড নিউজ 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছি আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার কোনো ইচ্ছা নেই এবং সরকার ও সেনাবাহিনী একে অপরের সহযোগিতায় কাজ করছে বলে জানিয়েছে সেনা সদর। সরকারের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো বিভেদ হয়নি বলেও জানানো হয়েছে। নাজিমুদ্দৌলা বললেন, আমরা প্রতিনিয়ত সরকারের সঙ্গে কাজ করছি, সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করছি। যেভাবে বলা হচ্ছে সরকারের সঙ্গে সেনাবাহিনীর মত পার্থক্য হচ্ছে, বিভেদ হয়েছে, এরকম আসলে কিছুই হয়নি। সরকার ও সেনাবাহিনী একে অপরের সহযোগিতায় কাজ করছে, এটা নিয়ে ভুল ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। তিনি আরো বলেন, আমরা কোনো মুখোমুখি অবস্থান দেখছি না, আমাদের মধ্যে যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রয়েছে এবং আমরা একত্রে দেশের জন্য, দেশের স্বার্থে, জনগণের জন্য কাজ করে যাচ্ছি। সেনাবাহিনী ক্ষমতা নেওয়ারও কোনো ইচ্ছা বা এ ধরনের কোনো আমাদের মধ্যে এ ধরনের কোনো আলোচনা হয়নি। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ রায় ঘোষণা করেন। এর আগে গত 8 মে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের শুনানি শেষ হয়। এ বিষয়ে রায় ঘোষণার জন্য আগামী 27 মে দিন ধার্য করেন আপিল বিভাগ। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালে 30 ডিসেম্বর আজহার মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে 2015 সালের 28 জানুয়ারি আপিল করেন আজহার। আমরা সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছেন। আজকে থেকে, এখন থেকে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান। বাংলাদেশকে 27 কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্ব ব্যাংক দেশীয় মুদ্রায়, যার পরিমাণ 3,283 কোটি টাকা। প্রতি ডলার সমান 121 টাকা 60 পয়সা ধরে বাংলাদেশ সাস্টেনেবল এমার্জেন্সি রিকভারি প্রিপেয়ারনেস অ্যান্ড রেসপন্স প্রকল্প বি স্ট্রং বাস্তবায়নের জন্য এ ঋণ দেওয়া হবে। গত বছরের আগস্টে দেশে সংগঠিত বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, বাঁধা মেরামত এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসন করা প্রকল্পের মূল উদ্দেশ্য। বরাবর রাজধানীর আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে ইডিআর বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের মধ্যে এ ঋণ চুক্তি সই হয়। বাংলাদেশ ব্যাংক দেশে অর্থনীতি ও সংস্কৃতি আরো ঘনিষ্ঠভাবে উপস্থাপন করতে বাজারে আনছে নতুন ডিজাইনের টাকার নোট। এসব নোটে দেশে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক প্রতীকগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। সব নোটে রয়েছে নতুন গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানান, দেশে আসছে নতুন ডিজাইনের টাকা। এসব টাকায় কোনো ব্যক্তির ছবি থাকছে না, এর বদলে থাকছে দেশের ঐতিহ্যবাহী স্থাপনা, প্রাকৃতিক দৃশ্য ও সাংস্কৃতিক প্রতীক। জানা গেছে, প্রথম ধাপে 20, 50 ও 100 টাকার নোট বাজারে ছাড়া হবে, যা পবিত্র ঈদুল আজহার আগে জুনের 2 অথবা 3 তারিখের মধ্যে সাধারণ মানুষ হাতে পাবে। পর্যায়ক্রমে অন্য মূল্যমানের নোটও বাজারে আসবে। তবে এখনই সব নোট পুরোপুরি বাজারে না এলেও সীমিত পরিসরে ছাড়ার পরিকল্পনা রয়েছে। রুশ প্রেসিডেন্ট পুতিনকে পাগল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে বড় আকাশ হামলার পর তিনি কথা বলেন। রোববার রাতে নিউ জার্সিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, আমি তাকে অনেকদিন ধরে চিনি, সব সময় সম্পর্ক ভালো ছিল, কিন্তু এখন সে শহরগুলোতে রকেট ছুড়ে মানুষ হত্যা করছে। আমি এটা একদমই পছন্দ করছি না। তিনি আরো বলেন, পুতিন এখন পাগলের মতো আচরণ করছে। আমি আগেই বলেছি, সে শুধু ইউক্রেনের এক টুকরো নয়, পুরো দেশটাই চায়, আর সেটা সত্যি হলে রাশিয়ার পতন ঘটবে। গতকালই স্পেন থেকে ব্রাজিলে পা রাখেন কার্লো আনচেলত্তি। রাজস্বিকভাবে ব্রাজিলিয়ানরা ইতালিয়ান এই কোচকে বরণ করে নেয়। সেলসিয়াদের মাটিতে পা রাখার কয়েক ঘন্টার ব্যবধানে ব্রাজিলের কোচ হিসেবে প্রথমবার দল ঘোষণা করেছেন আনচেলত্তি।
জুনের শুরুতে বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ে ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের জন্য 25 সদস্যের দলে জায়গা হয়নি নেইমারের। সদ্য ইনজুরি থেকে ফেরার এই তারকাকে নিয়ে হয়তো ঝুঁকি নিতে চাননি ব্রাজিলের নতুন কোচ। জায়গা হারিয়েছেন আরেক ফরওয়ার্ড রদ্রিগো, তবে দীর্ঘদিন পর দলে ফিরেছেন মিডফিল্ডার কাসেমিরো। রিয়াল মাদ্রিদে আনচেলত্তির অধীনে খেলার অভিজ্ঞতা আছে 33 বছরের এই মিডফিল্ডারের। আক্রমণ ভাগে তিনি জুনিয়রের সঙ্গে আছেন রাফিনিয়া, রিচার্লিসনরা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।